আমরা মানে আমি বেশিরভাগ একটু লাফালাফি করেছিলাম। আমি বিজেপি সমর্থন করবেন সেটা করেছি। আমি ওইখানে ফ্যাস্টন যা লাগানোর আমি লাগিয়েছিলাম, ওই জন্য ওরা আমাকে বেশি টার্গেট তো টার্গেট করছে কি ওরা সব তৃণমূলই করে তো ওরা বিজেপির পতাকা নিয়ে এসেছিল সব বিজেপির পতাকা নিয়ে এসেছিল বিজেপির পতাকা নিয়েছে বিজেপি মানে হঠাৎ করে মানে সেদিন পতাকা নিয়ে ওরা বলছে আমরা বিজেপি মিছিল করবো। না, তো সেই দিন যখন দুপুর 12টায় যখন রেজাল্ট পরিষ্কার হয়নি তখনও তারা তৃণমূল করেছে বিকেল বেলা থেকে বিজেপি হয়েছে সকালে মানে ভোটের রেজাল্ট বেরোনোর দিন সকালবেলা কি ছিল তৃণমূল না আমরা আমাদের পার্টির নির্দেশে, প্রদেশ নেতৃত্বের নির্দেশে আমাদের বিধায়ক লাভপুর শ্রী দেবাশীষ ওঝা, বিধায়ক সাঁইথিয়া শ্রী কৃষ্ণকান্ত সাহা, বিধায়ক রামপুরহাট শ্রী ধ্রুব সাহা, আমি সিউড়ির বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি সাংগঠনিক জেলা শ্রী শ্যামাপদ মণ্ডল, আমাদের প্রদেশের স্টেট কমিটির মেম্বার শ্রী অর্জুন সাহা এবং আমাদের স্টেট কমিটির মেম্বার তথা বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ শ্রী সন্দীপ নন্দী সহ আমাদের একটা প্রতিনিধি দল আজকে আমরা অ্যাডিশনাল এসপি বোলপুর শ্রী মানবেন্দ্র দাসের সঙ্গে দেখা করলাম এবং এই সাব ডিভিশন জুড়ে যে ভোট পরবর্তী হিংসার যে টুকটাক ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি ঘটা নিয়ে তার কিছু পর্যালোচনা আমাদের হলো। আমরা স্পষ্টভাবে আমাদের পার্টির তরফ থেকে দুটি তিনটি বিষয় জানিয়ে দিলাম যে আমাদের চিন্তা হচ্ছে হঠাৎ বিজেপিদের নিয়ে, যারা 12টা পর্যন্ত সেদিনকার সকালবেলায় 4 তারিখ সকালবেলা পর্যন্ত বিজেপির বুথ সভাপতিকে মারবো ধরবো বলছিল, তারা বিকেল বেলা থেকে হঠাৎ কোথা থেকে পতাকা নামিয়ে কাঁধে পতাকা ঝুরিয়ে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলতে শুরু করলো এবং এরাই বিভিন্ন জায়গাতে সমস্যা তৈরি করছে। এই হঠাৎ বিজেপিদের যে কোনো মূল্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এদেরকে কঠোরভাবে গ্রেপ্তার করার জন্য আমরা বললাম, এটাই আমাদের পার্টির সিদ্ধান্ত। কারণ পার্টির এই কেন সিদ্ধান্ত না, এরকম ভারতীয় জনতা পার্টি 4th মের পর মানে 29 এপ্রিলের পর আর কোনো জয়েনিং প্রোগ্রাম রাখেনি। আগামীতে আপাতত আমরা কাউকে, তৃণমূলের কাউকে দলে নেব না। এই যখন আমাদের প্রদেশের নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, তখন এরা কারা বিজেপি? এই বিজেপিরা কারা? কে জয়েন করালো তাদের পার্টিতে? হাতে পতাকা ধরে নিলে তো নিজে নিজেই পতাকা ধরে নিজেই আমি বিজেপি বলতে শুরু করলাম, তো হয় না। আমরা এরকম ধরনের কোনো তত্ত্বকে, কোনো ফোর্সকে আমরা জয়েন করাই। দুষ্কৃতি, এরা সুযোগ নিয়ে প্রোটেকশনের জন্য বিজেপির ঝান্ডা ধরে নিচ্ছে এবং গোলমাল করছে, এর বাড়িতে লুটপাট, ওর বাড়িতে ভাঙচুর, এইসব করে বেড়াচ্ছে। তো আমরা এই কারণে দুটি বিষয় আমরা প্রশাসনকে জানিয়ে দিলাম, যাক আমাদের পার্টিতে কেউ জয়েন করেনি, তারপরে কেউ দাবি করলেও তারা কেউ বিজেপি না। আর এই হঠাৎ বিজেপিদের মধ্যে যারা এই ধরনের গোলমাল পাকাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আমরা এটাও বলেছি যে বহু মানুষ 21-এর ভোট পরবর্তী হিংসার সময়তে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ছিল তাদের উপর সন্ত্রাস হয়েছে, তারা ঘরছাড়া হয়েছে, তারা দীর্ঘদিন বাড়ি ছেড়ে এই নানুর অঞ্চলের অন্য জায়গায় থেকেছে, খুন হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। এখন যে ভোট পরবর্তী হিংসা ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে কিন্তু ওই 21-এর পরিপ্রেক্ষিতটাও সংবেদনশীলতার সঙ্গে বিচার করতে হবে, কারণ এগুলো ইন্টার রিলেটেড, এগুলো ইন্টার কানেক্টেড। তাই একই সঙ্গে হঠাৎ বিজেপিদের গ্রেপ্তার করা, বিজেপি কাউকে যে জয়েন করাচ্ছে না, কেউ এসে দাবি করলে থানাতে দাবি করছে, প্রশাসনের কাছে বিডিও অফিসে গিয়ে দাবি করছে আমি বিজেপি, কালকেও তৃণমূল নেতা ছিল আজকে এসে বলছে আমি বিজেপি, এরকম যে নেই সেটা স্পষ্ট বার্তা প্রশাসনকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেও বলেছি যে 2021-এর যে ঘটনা, যে অত্যাচার, তার সঙ্গে 2026-এর ঘটনাগুলি ইন্টার কানেক্টেড, ইন্টার রিলেটেড, এরা পারস্পরিক সম্পর্কযুক্ত। সেই কারণে অত্যন্ত সহানুভূতির সঙ্গে, সংবেদনশীলতার সঙ্গে আপনাদের এই ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে। সেন্ট্রাল ফোর্সের সিআরপিএফ এরও আধিকারিকরা আমাদের সঙ্গে ছিলেন, বৈঠকে ছিলেন এবং আমাদের বিশ্বাস প্রশাসন যেভাবে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে কেস টু কেস, তাতে এই ধরনের ভোট পরবর্তী হিংসা একেবারে নিয়ন্ত্রণে বীরভূমে সব জায়গাতেই চলে এসছে। নানুরে ছুটমুট যেটা ছিল সেটা আজকের মধ্যে চলে আসবে। 21-এর নির্বাচনের পরে যারা ঘরছাড়া হয়েছিল তাদের অধিকাংশকে পরবর্তী 3-4 মাসের মধ্যে আমরা ঘরে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে ছিল। আজকে তারা মুক্তির স্বাদ পেয়েছে, সেই মুক্তির স্বাদটা তাদের পেতে দিতে হবে এবং মুক্তির স্বাদ যদি কেউ পুকুর পাড়ে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে পেতে চায়, জয় শ্রীরাম বলে পাবে।
সেই মুক্তির স্বাদটা যেভাবে পেতে চায় সে স্বাদটা পেতে দিতে হবে। সেটাই পুলিশ প্রশাসনকে বলেছি যে যাদের উপর অত্যাচার হয়েছে তারা আজকে স্বাধীন হয়েছে, মুক্তির স্বাদ পেয়েছে, সেই মুক্তির স্বাদটাও একটু পেতে দিতে হবে। দাদা কিভাবে চিহ্নিত করবেন যে যারা হঠাৎ বিজেপি এবং পূর্ণ বিজেপি? আমাদের সাধারণ কার্যকর্তা যাকে চেনে না, আমাদের সাধারণ কার্যকর্তা যারা চেনে না, পাড়ার লোক গ্রামের লোক সবাই জানে, প্রশাসন খোঁজ নেবে যে বিজেপি কি বিজেপি নয়। এমন এমন লোক বলছে আমি বিজেপি, তার নামই আমরা কোনোদিন সেই গ্রামে শুনিনি। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা কঠোর ব্যবস্থা, সেটা গরম করা মার, সেটাই বলা হয়েছে পার্টি স্ট্যান্ড। কালকে নানুরে একটা খুন হয়েছে, কি বলবো সেসব নিয়েই তো আলোচনা হলো, জিরো টলারেন্স নীতি। এবং এই তো পশ্চিমবঙ্গ পুলিশ আর কিন্তু মমতার পশ্চিমবঙ্গ পুলিশ না, এই পুলিশ যোগীজি মোদিজির পুলিশ, অমিত শাহজির পুলিশ, মনে রাখতে হবে। সেই ফর্মে গভর্নমেন্ট চলবে। এখনো যারা অপরাধীকরণ করার ভাবছে তারা কিন্তু মানে যেখানে যাওয়ার চলে যান। তাহলে এই পুলিশের বিজেপির রাজত্বে পশ্চিমবঙ্গ পুলিশের যদি একটু আদর ছোঁয়া পেতে চান, অনুরাগের ছোঁয়া, তাহলে কিন্তু সমস্যা আছে, খবর আছে তাদের। দাদা বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দনা সিনহা বলছেন যে তৃণমূল কর্মীদের হামলার প্রতিবাদে পথে নামবেন। একা থাকবেন উনি ওই পথে। তৃণমূল এখন একটি খন্দহরে পরিণত হয়েছে। কোনো কর্মী আর ওই তৃণমূলের নেতা কর্মীর ডাকেরা পথে নামবেন না, পথে নেমিয়ে দেখান। এই জেলা জুড়ে অশান্তির ঘটনায় বীরভূম জেলা পুলিশের তরফে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো গ্রেপ্তার করতে হবে, কম গ্রেপ্তার করেছে পুলিশ, যে হঠাৎ বিজেপিদের গ্রেপ্তার করতে হবে। আমরা সেই দাবি তো করছি, আমরা পুলিশ সুপারকেও বলেছি যে এত গ্রেপ্তারি কম কেন। হঠাৎ বিজেপি যারা অশান্তি ছড়াচ্ছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে সেটা গরম করা মার দিন, তাহলে সন্ত্রাস থেমে যাবে।